আজকে আমি এমন একটা কুমড়ো তৈরি করব, যেই কুমড়ো তোমাদের রান্না না করে কিন্তু খেতে হবে। দেখো, যে এই কুমড়োতে ঝাল লাগবে না। আর এই কুমড়োগুলো আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে জিভে জল আনা রেসিপি, একদম একবার খেলে তোমাদের বারবার করে কিন্তু এই রেসিপিটা খেতে ইচ্ছা করবে। জন্য আমি দেখো এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু গরম হয়ে গেলে জলটা, তখন দিয়ে দেবো সামান্য অল্প একটু লবণ। আর তুমি এখানে দেখো এই ছোটো চামচের 2 চামচ চিনি দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। একটু শুধু গরম হলেই হবে না, জলটা ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো তোমাদের কাছে যদি ফুড কালার থাকে, ফুড কালার তোমরা দিয়ে দিতে পারো। আমার কাছে ফুড কালার নেই বলে আমি কিন্তু যে হলুদ আমরা খাই সেই হলুদ একটু দিয়ে দিলাম। তো এখন দেখো চিনিটা কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে এর সাথে, আর হলুদটাও কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবার আমি এক বাটি এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো। ওটা কিন্তু বাড়িতেই আমার তৈরি করা, বাড়িতেই তৈরি করেছি আমি চালের গুঁড়োটা। আর এই চালের গুঁড়োটা আমি বেশি শক্ত করব না, একটু নরম নরম করব, যেন মাখতে পারি। আর শক্ত করলে ফেটে যাবে, তাই জন্য একটু নরম করে করব চালের গুঁড়োটা। এটা ডো করে নেবো এটা। এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে নিয়েছি, অফ করেই তারপর আমি চালের গুঁড়োটা, এই দেখো একদম শুকনো হয়ে গেছে। এটাকে আমি এবার একটা থালার মধ্যে নামিয়ে নেবো। একটা আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি চালের গুঁড়ো ডোটাকে। আর এই চালের গুঁড়ো ডোটাকে যখন আমি হলুদটা দেবে, তখন কিন্তু একদম অল্প করে হলুদ দেবে, একটু হালকা কালার হলে কিন্তু হবে। বেশি হলুদ দিলে কিন্তু গন্ধ বেরোবে, তাই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি হালকা কালার মতন হলুদ দিতে হবে। এবার আমি চালের গুঁড়োটাকে এই যেরকম আমরা আটা ময়দা মাখি সেরকম কিন্তু একটু এটাকে মেখে নিতে হবে। দেখো আমি একটা ডো মতন করে নিয়েছি ডোটাকে। এবার অল্প একটু ডোর থেকে অল্প একটু অংশ হাতের মধ্যে নিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে এভাবে একটুখানি গোল করে নেব। আর এই ডোটাকে কিন্তু একটা বাটি যেন শেপ হয়, বাটি শেপের মতন দিয়ে নিতে হবে। আর এইভাবে চারিদিকটাই যেন সমানভাবে হয়, সেইভাবে কিন্তু এই বাটি শেপটা দিয়ে নিতে হবে। দেখো পুরোটাই কিন্তু চারিদিকটাই কিন্তু একদম সমানভাবে হয়েছে। পুরটা যেন একদম মধ্যেখানে বসে। আমি এখানে দেখো আগের থেকে কিন্তু নারকেলের পুরটাকে রেডি করে রেখে দিয়েছিলাম, আমার ঘরেই করা ছিল আগের থেকে করা ছিল বলে আমি কিন্তু আজকে আর করিনি। আর আগের থেকে যদি করা না থাকে নারকেলের পুরটাকে রেডি করে নেবে। আর তোমরা তো সবাই জানো যে পিঠে করে নারকেলের পুরটা কীভাবে রেডি করে, সেই রেডিটা অনেক ইয়েতে দেওয়া আছে, আমার অনেক পিঠে আছে, তার মধ্যেও তোমরা দেখে নিতে পারো যে নারকেলের পুরটাকে কীভাবে তৈরি করতে হবে। তা নারকেলের পুরটা আমার করা ছিল বলে কিন্তু আজকে আর করতে হলো না। এবার তোমাদের যদি ঘরে করা থাকে তাহলে কিন্তু আর তোমাদেরও করতে হবে না। এবার এটাকে আমি এইভাবে একটু গোল মতন করে নেব, গোল গোল করে নেব। করে নিয়ে তোমাদের আমি একটা করেই দেখিয়ে দিই আগে। করে নিয়ে একটা দেখো এখানে আমি একটা চামচ নিয়েছি। এবার এই চামচটাকে আমি কি করব, চামচটাকে এইভাবে দিয়ে এইভাবে একটু দাগ দেবো। এই দেখো এইভাবে করে কিন্তু ডিজাইনটা করে নিতে হবে চামচ দিয়ে। এদিকে কিন্তু আমি এই যে একদম এইভাবে ডিজাইনটা করে নিয়েছি, যে এরকম কুমড়ো হয় ঠিক সেই কুমড়োর মতো কিন্তু ডিজাইন করেছি। আর এই ডিজাইনের মধ্যেখানে এবার কুমড়োর বোটাটা তৈরি করবো। এই যে লবঙ্গ দিয়ে কুমড়োর বোটা তৈরি করবো। এই যে দেখো আমার কত সুন্দর এখানে কুমড়োটা তৈরি করে নিয়েছি, একদম কুমড়োটা রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি আরও কুমড়োগুলোকে সমস্ত একই রকম করে কিন্তু তৈরি করে নেবো, সমস্ত কুমড়োগুলোকেই। তোমাদের আমি আরেকটা করে দেখিয়ে দিই, তোমরা যদি বুঝতে না পারো এই যে হাতের মধ্যে নিয়ে নেবে, নিয়ে এইভাবে একটু একটা বাটির শেপের মতন দিয়ে নেবে, বাটির মতন করে নেবে। এই যেরকম আর সমান যেন হয় বাটির শেপটা দিয়ে এবার একটা নারকেলের পুর এর মধ্যে দিয়ে দেবে ভেতরে। আর আমি এর মধ্যে নারকেলের পুর দিয়েছি, তোমরা যদি মনে করি এর মধ্যে সন্দেশ দেবো, সন্দেশও কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। এই মুখটাকে এইভাবে আগে বন্ধ করে হাতের মধ্যে একটু এইভাবে গোল করে নিতে হবে। এই যে এইভাবে করে নিতে হবে। দেখো বাজার থেকে শুধু কুমড়ো কিনতে পাওয়া যায় তেমন কিন্তু কথা নেই, বাড়িতেও কিন্তু কুমড়ো কিনতে করা যায়। বাড়ি থেকে না কিনে কিন্তু কুমড়ো তৈরি করা যায় বাড়িতে। এত সুন্দর কুমড়ো তৈরি করা যায় বাড়িতে, না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এত সুন্দর কুমড়ো বাড়িতেও কিন্তু তৈরি করা যায়। এই যে দেখো একদম রেডি হয়ে গেল আমার দুখানা কুমড়ো। এখানেই কিন্তু শেষ না, এখন আমি আগে কুমড়োগুলোকে সব রেডি করে নেব।
আমি দেখো পিঠেগুলো বানাতে বানাতে, পিঠে বলছি কেন, কুমড়ো, এই যে কুমড়োগুলো বানাতে বানাতে আমি এদিকে তোমার হলো বসিয়ে দিয়েছি গ্যাসে, একটু জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে একটা ঝিক দিয়ে দেবো। ঝিক দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেবো। থালার মধ্যে অল্প একটুখানি সাদা তেল ব্রাশ করে দেবো। পুরো থালার চারিদিকে যেন তেলটা লেগে যায়, সেইভাবে একটু তেলটা ব্রাশ করে দিতে হবে। তাহলে আর পিঠেগুলো কিন্তু লেগেও যাবে না বা উঠেও যাবে না, ওটার সময় ভেঙেও যাবে না। এই যে এবার আমি একটা একটা করে এগুলোকে দিয়ে দেবো। কুমড়োগুলোকে দেখো, কুমড়ো দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই, রান্না করে খাওয়ার দরকার নেই। দেখো তোমরা এইভাবে ঝাল লঙ্কা দিয়ে রান্না করো, এইভাবে যদি দাও তোমার বাচ্চারা সবাই বাড়িতে খেতে পারবে। এই সব রকম পিঠেই তোমরা খেয়েছো, কুমড়ো পিঠে কেউ খেয়েছো বাড়িতে এখনও? দেখো কত সুন্দর লাগছে দেখতে। সব পিঠেগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাও কিন্তু ঢাকা দিয়ে দেবো, কোনো রকম যেন ভাপ না বেরিয়ে আসে। আমি 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, এতটা ভালো লাগছে দেখলে কিন্তু জিভে জল চলে আসে। লোভে বলছি কারণ লোভ লাগছে আর জিভে জল চলে আসছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমি প্রায় তোমাদের বললাম 5 থেকে 7 মিনিটের মতন বললাম, না 6-7 মিনিট বলেছি, ঠিক মনে পড়ছে না আমার। আমি এখানে 10 মিনিট বসিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি থালাটাকে নামিয়ে নেবো। দেখো কত সুন্দর লাগছে দেখতে কেমন লাগছে দেখতে তোমরাই বলবে যে কেমন হয়েছে খেতে। তোমরা অবশ্যই একদিনের জন্য তৈরি করে খেয়ে দেখবে। দেখো সব কুমড়োগুলো নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তোমরা এই কুমড়োটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। অবশ্যই কিন্তু একদিনের জন্য হলেও এই কুমড়োটা করে খেয়ে দেখবে কেমন লাগে। কুমড়োটা প্রচুর টেস্ট, আর কেমন টেস্ট হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে, আর টেস্টটা কেমন হয়েছে। না খেলে কিন্তু বুঝতে পারবে না তৈরি করে। যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।